আমি প্রিয়াঙ্কা। মাদারিহাটের চা বাগানে ফুটলো ঘাসফুল। এই প্রথমবার মাদারিহাট বিধানসভা কেন্দ্রে জিতলো তৃণমূল। অনেকেই বলছেন চা শ্রমিকদের জন্য রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ডিভিডেন্ড পেল ঘাসফুল শিবির। বিজেপির জেতা আসন হাতছাড়া হওয়ার পিছনে কি জন বার্লা ফ্যাক্টরও কাজ করলো? এই নিয়েই বিজেপিতে তরজা তুঙ্গে। একুশ কিংবা 24 তৃণমূলের ভরা বাজারেও মাদারিহাটে জিতেছে বিজেপি। এবার উপনির্বাচনে সেই মাদারিহাট বিজেপির থেকে ছিনিয়ে নিল তৃণমূল। মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূলের জয়প্রকাশ টপ্প 28,168 ভোটে হারালেন বিজেপির রাহুল লোহারকে। 24 লোকসভা ভোটের নিরিখে মাদারিহাটে 11,063 ভোটে এগিয়েছিল বিজেপি, আর 21 বিধানসভা ভোটে এই কেন্দ্রে বিজেপি জিতেছিল 19,685 ভোটে। এই প্রথমবার মাদারিহাট বিধানসভা কেন্দ্রে জয়ী তৃণমূল। এ নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে লিখেছেন, প্রথমবার সেবা করার সুযোগ দেওয়ার জন্য মাদারিহাটবাসীকে বিশেষ ধন্যবাদ। মাদারিহাটও এসছে, ওটা আগে মনোজ টিক্কা জিতেছিল, কিছুটা ভুল বুঝিয়ে চা বাগান টাবাগান করে করেছিল। সবটাই এখন তৃণমূল কংগ্রেসকে মানুষ বিশ্বাস করছে এবং এই নিয়ে বাংলা এগিয়ে যাবে। 1969 সাল থেকে 2011 বিধানসভা ভোট মাদারিহাটে টানা জেতে আরএসপি। 2016 এবং 2021 ভোটে পদ্ম। 24 উপনির্বাচনে সেই মাদারিহাট বিজেপির হাত থেকে ছিনিয়ে নিল তৃণমূল। মাদারিহাটের বাসিন্দাদের আয়ের বড় ভরসা চা বাগান, কিন্তু 10 বছর ধরে এখানকার একাধিক চা বাগান বন্ধ। চা শ্রমিকদের সমস্যাকে হাতিয়ার করেই ময়দানে নামে তৃণমূল। রাজ্য সরকারের উদ্যোগে অনেক চা বাগানের শ্রমিক বকেয়া বেতন পেয়েছেন। চা শ্রমিকদের জমির পাট্টা দিয়েছে রাজ্য সরকার। এছাড়া চা সুন্দরী প্রকল্পে মাদারিহাটের চা শ্রমিকদের জন্য পাকা বাড়ি, চা শ্রমিকদের নাবালক সন্তানদের জন্য ক্রেশ, বন্ধ চা বাগানের শ্রমিকদের জন্য আলাদা রেশন, মাদারিহাটের চা বাগান এলাকায় একাধিক অ্যাম্বুলেন্স। মাদারিহাট চা বাগান এলাকায় তৈরি হচ্ছে নতুন স্বাস্থ্যকেন্দ্র। অনেকের মতে রাজ্য সরকারের এই সব প্রকল্পের সুফল এবার ভোটে পেল তৃণমূল। মাদারিহাটে খেলা হয়ে গেছে এবং এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল। মাদারিহাট বিজেপির কোমর ভাঙা, রাজ্য জুড়ে বিজেপির যে এই হারের পরে বিজেপির নেতাদের উচিত পদত্যাগ করা। এটা তো আপনারা বুঝতে পারলেন এই বিধানসভা ইলেকশনে আমি চুপ করে বসে গেলাম। এখন জনতা নাই, আমি কার লোকাল লিডারশিপকে যদি মান্যতা না দেও তাহলে এইভাবে ফল হবে, আগামী দিনেও ফল হবে। এরকম আমি দেখছি, আমি দেখলেন আমি আজকে নিউট্রাল বসলাম, আমি বলছিলাম আমি নামবো না, দেখো তোমরা জিতে দেখো। চা বাগানের নেতা জন বার্লা মোদী সরকারের প্রাক্তন প্রতিমন্ত্রী। 19 লোকসভা ভোটে আলিপুরদুয়ার থেকে বিজেপি সাংসদ হন, কিন্তু 24 ভোটে তাকে আর টিকিট দেয়নি বিজেপি। বার্লার জায়গায় প্রার্থী করে বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক তথা মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গাকে। এতে ক্ষুব্ধ হন জন বার্লা, টিগ্গার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে সুর চড়ান। এবার মাদারিহাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও বিজেপির প্রচারে তাকে দেখা যায়নি, কিন্তু জলপাইগুড়ির বানারহাটে নিজের বাড়িতে বসে জেলার তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করেন জন বার্লা। এ নিয়ে জল্পনা তৈরি হয়, তখনও তিনি মনোজ টিগ্গার বিরুদ্ধে সুর চড়ান। বিধানসভা উপনির্বাচনে বিজেপির হারের পরেও বার্লার নিশানায় টিগ্গা। এটা অহংকার জন্যে ওয়ান ম্যান আর্মি ডিসিশন, কারোর সাথে যোগাযোগ নাই, চা বাগানের লিডার সাথে যোগাযোগ নাই। এমপি হইলে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হলে সব উনারই কথা চলবে এরকম না, সবার সাথে মতামত নিয়ে চলতো, তাহলে ফলাফলটা ভালো হতো। একতন্ত্র ভারতীয় জনতা পার্টি গণতান্ত্রিক দল, সবাইকে গণতান্ত্রিক পদ্ধতিতে সব দল চলে, ঠিক আছে। উনি হয়তো 2024 যেটা টিকিট পায়নি সে জ্বালাটা এখনো বলতে পারেন, হয়তো এই ধরনের বলছি। কিন্তু ভারতীয় জনতা পার্টি নায়কতন্ত্র থাকে না, সকলেই মিলে প্রেসিডেন্সিয়াল পার্টি, কিন্তু তার ডিসিশন হয়। মাদারিহাটের এই খারাপ ফলের জন্য 24 লোকসভা ভোটের প্রসঙ্গও টেনে আনেন রাজ্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজনীতিতে আক্ষেপ থাকেই সবার, আমারও থাকতে পারে আক্ষেপ। আমাকে টিকিট অন্য জায়গায় দেওয়া হয়েছে, ওনাকে টিকিট দেওয়া হয়নি, মন্ত্রী ছিলেন, তো
তো স্বাভাবিক মনে সবার কিছু ক্ষোভ বিক্ষোভ থাকেই।